আজ আমরা দেখাবো পেয়ারা গাছে কিভাবে সহজেই গুটি কলম বাঁধা যায়। আমার এক প্রতিবেশীর বিশেষ অনুরোধে এই গাছে আমরা 2টি কলম বেঁধেছিলাম। তার মতে পেয়ারাগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। মূলত 3টি স্টেপ ফলো করে কলম বাঁধা হয়ে থাকে। প্রথমে আমরা যে অংশে কলম বাঁধবো সেই অংশে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে এপাশ ওপাশ কেটে নিয়ে বাকলটুকু উঠিয়ে ফেলবো। এখন আমরা কিছু পরিমাণ মাটি সংগ্রহ করব, যে মাটি অধিক সময় ধরে আর্দ্রতা ধরে রাখতে পারে। হতে পারে সেটি এঁটেল মাটি অথবা দোআঁশ মাটি। পরিমাণ মতো পানি দিয়ে মাটিটিকে আমরা প্রথমে নরম করে নিব। এরপর কাটা অংশে মাটি ভালোভাবে লাগিয়ে দিব, ঠিক এভাবে। এরপর আমরা কলম বাঁধা অংশটিকে ভালোভাবে পলিথিন অথবা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে দিব, যেন মাটির রস তাড়াতাড়ি শুকিয়ে যেতে না পারে। প্রয়োজনে আমরা পলির উপরের অংশ খুলে আমরা কিছুটা পানি দিতে পারি। ঠিক এভাবে যদি আমরা 1 মাস সময় ধরে রেখে দেই, তাহলে দেখতে পাবো এখান থেকে খুব ভালোভাবে শিকড় বের হয়ে গেছে। 1 মাস পরে গাছ থেকে আমরা চাইলে এই চারাটিকে আলাদা করতে পারি এবং চারাটি পুরোপুরিভাবে প্রস্তুত রোপণ করার জন্য। আমরা কলম বাঁধা অংশের ঠিক নিচে কেটে গাছ থেকে চারাটিকে আলাদা করব। প্রথমে আমরা চারাটি যেখানে রোপণ করব সেখানে মাটি পরিমাণ মতো গর্ত করে নিব। এখানে আমরা আদর্শ দোআঁশ মাটি এবং জৈব সার দিয়ে মাটি তৈরি করে নিব। এখন চারাটি রোপণ করে ভালোভাবে মাটি দিয়ে ভরাট করে দেব। অবশ্যই যথেষ্ট পরিমাণে পানিও দিতে হবে গাছের গোড়ায়, চাইলে গাছেও দেওয়া যেতে পারে অল্প করে ছিটিয়ে। এখন আমাদের গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে, তাহলে এই গাছটি সফল হয়ে যাবে এবং দ্রুতই ফল চলে আসবে।